মুজাক্কার ইসিমকে কি আমরা জামা মুজাক্কার সালেমের ওজনে জামা করতে পারবো? মানে ওয়াউনুন বা হালতে নসব জরে কি ইয়ানুন, এটা কি করতে পারবো? তো আমরা বলছিলাম কি যে কোনো জামা মুজাক্কারকে যে কোনো মুজাক্কারকে আমরা ওয়াউনুন দিয়ে জামা করতে পারবো না। ওয়াউনুন অর্থাৎ জামা মুজাক্কার সালেম হওয়ার জন্য কিছু শর্ত আছে। কি আছে রে? জামা মুজাক্কার সালেম, একটা শব্দকে জামা মুজাক্কার সালেম মানে ওয়াউনুন অথবা হালতে নসব জরে ইয়ানুন, এটা দ্বারা জামা করার জন্য কি আছে? শর্ত আছে। 1 নম্বর শর্ত, শব্দটা মুজাক্কার হইতে হবে। কি হইতে হবে বাবা? 2 নম্বর হচ্ছে এটা জাউইল উকুল হইতে হবে। কি হইতে হবে বাবা? জাউইল উকুল মানে আকলওয়ালা। কি রে? আকলওয়ালা, যার আকল আছে। তাহলে বলো মুজাক্কার হইতে হবে, জাউইল উকুল হইতে হবে। এরপরে 3 নম্বর হচ্ছে আলম অথবা সিফত হইতে হবে। আলম অথবা বলো আলম অথবা সিফত হইতে হবে। তারপরে 4 নম্বর হচ্ছে মুজাররাদুন আনিত তারকিব। বলো মুজাররাদুন। দেখো তাহলে কয়টা জিনিস বলছি? 4টা। শব্দটা মুজাক্কার হইতে হবে, জাউইল উকুল হইতে হবে। একসাথে মনে রাখবা, মুজাক্কারে জাউইল উকুল, মুজাক্কার জাউইল উকুল হইতে হবে। শব্দ মুজাক্কার কলমুন, এটা মুজাক্কার না, কিন্তু এটা আকল আছে, তার মানে এটা ওয়াউনুন দিয়ে হবে না। কথা বুঝছো? কিতাবুন মুজাক্কার, কিন্তু ওয়াউনুন এটা আকল না, আকল বান্না। কথা বুঝছো? এটা তো বস্তু, আকল কোথায় থাকবে? তো আকলওয়ালা হইতে হবে। তারপরে না এটা জামার কথা, ওয়াউনুনের কথা আসবে বা সালেম অনুযায়ী করার। তাহলে মুজাক্কার জাউইল উকুল হইতে হবে। এরপরে মুজাক্কার জাউইল উকুলের হওয়ার পরে 2টা কথা, হয়তো আলম হইতে হবে, না হলে সিফত হইতে হবে। কত? আলম হইতে হবে, অত সিফত হইতে হবে। আলম যেমন কি জাইদুন, যেমন কি রে খালিদুন। দেখো তো তাহলে এটা মুজাক্কার কিনা? জাইদুন এটা মুজাক্কার। এটা আকলবান কিনা? আকল আছে, যেহেতু এটা একটা ব্যক্তি। এবং এ মুজাক্কার জাউইল উকুল একটা নাম কিনা? আলম কিনা? আলম। এই জন্য এটা জামা তুমি আমি কি করতে পারবো? জাইদুনা। কিরে? খালিদুনের জামা। কথা বুঝছো? হ্যাঁ। দেখো এখন দ্বিতীয়টা হচ্ছে মুজাক্কার জাউইল উকুল, ঠিক আছে, তবে সিফত হইতে হবে। কি হইতে হবে? আলম না হলে সিফত। যেমন দেখো আলিমুন, কিরে এটা কিরে? সিফত, ইসমে ফাইলের সিগা। কিসের সিগা? যাবো সিগা। এই সিফতগুলো একটু লিখি দিই তোমাদেরকে। মানে যে সিগাগুলো সিফতের সিগা হয় এবং সিফত হিসাবেও ইউজ হয়। যেমন কি ইসমে ফাইল, কিরে 2 নম্বর ইসমে মাফউল, 3 নম্বর ইসমে তবদিল, 4 নম্বর ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল, 5 নম্বর সিফতে মুশাব্বাহ। এ জরফার আলা নাই, বুঝছো? জরফার আলা নাই আর কি, এই 2টা মাথায় রাখলে হচ্ছে। ফাইল, মফুল, তবদিল, ইসমে ফাইল, মুবালাগা, সিফতে মুশাব্বাহ, এগুলাকে কি বলতেছি আমরা? সিগায়ে সিফত, সিগায়ে। তাহলে দেখো তো আলিমুন, আচ্ছা আগে লিখে বুঝে ফেলো, তারপর লিখিও, ঠিক আছে? আলিমুন এটা ইসমে ফাইলের সিগা কিনা? দেখো তো এ মুজাক্কার, আলেম জ্ঞানী, মুজাক্কার। জ্ঞানী কি তুমি একটা পশুকে বলতেছ? জ্ঞানী বলা হয় কাকে? যার আকল আছে। তাহলে মুজাক্কার জাউইল উকুল শব্দটা। তো তৃতীয় সত্য আলম না, এটা আলেম, এটা কারো নির্দিষ্ট নাম না। আলম মানি এটা একটা, আলম মানি যাকে, যে নামটার মাধ্যমে কোনো একজন ব্যক্তিকে আলাদাভাবে, কোনো একটা বস্তুকে আলাদাভাবে ডিটেক্ট করা যায়। আমি জায়েদ বললে খালেদকে বুঝবো না। কলম বললে সকল কলমকে বোঝাচ্ছে, এটা ইসিম। কিন্তু আমি যদি কলমটার স্পেসিফিক নাম বলি দিই, তখন এটা একটা আলম। কথা বুঝছো? কিতাব মানি এটা ইসিম। আর আমি যদি বলি আর নাহবুত তাদবিকি, তাহলে এটা হচ্ছে আলম। কথা বুঝছো? হ্যাঁ, একটা হচ্ছে ইসিম, একটা কি আলম। ইসিম কত হচ্ছে আম, যে কোনো ইসিম। কিতাবুন এটা ইসিম, কলমুন এটা ইসিম, মাদ্রাসাতুন এটাও ইসিম। কিন্তু আল জামিয়া আহমদিয়া সুন্নিয়া যখন বলবা, তখন এটা কি ইসিম না আলম? আলম। কথা বুঝছো এখন? হ্যাঁ। তাহলে আলিমুন এটা হচ্ছে কি রে? মুজাক্কার জাউইল উকুলের সিফত। এজন্য এটার জামা কি হবে? ওয়াউনুন দিয়ে হইতে পারবে আলিমুনা, কি রে? এভাবে মুসলিমুন ইসমে ফাইলের সিগা কিনা? মসজিদ ফি থেকে।
তাহলে এটার জামা কী হবে বলো? মুসলিমুনা। এভাবে ইসমে মাফউল একটা দিই, ধরো মাশহুরুন, কিরে, তাহলে এটার জামা কী হবে? মাশহুরুনা। তাহলে এগুলো ওয়াউন দিয়ে কেন জামাত হইতে পারতেছে? কারণ এটা হচ্ছে মুজাক্কার জাবিলুকুলের কি বলো, আলম অথবা সিফত, বলো আলম অথবা সিফত হলে তখন জামা কি দিয়ে করতে পারবো? জামা মুজাক্কার সালেম ওয়াউন দিয়ে করতে পারবো। কথা বুঝছো? এখন আসো কথার কথা, আব্দুল্লাহ, কিরে বাবা, এটা একটা মুজাক্কারের নাম কিনা? দেখো আব্দুল্লাহ একটা ব্যক্তির নাম, মুজাক্কার কিনা? আবার আকল কি জাবিলুকুল কিনা? আবার জাবিলুকুলের একটা আলম কিনা? এটা একটা নাম কিনা? কিন্তু এটার জামা কি ওয়ানুন দিয়ে হবে? হবে না, কারণ এটা কেমন নাম? মুরাক্কাব নাম। তো আমরা বলতেছি জামা মুজাক্কার সালেম হওয়ার জন্য মুজাররাদুন আনিত তারকিব, তারকিব থেকে মুক্ত থাকতে হবে। তারকিব থেকে কি থাকতে হবে? কথা বুঝছো? তো এটা তো আব্দুল্লাহ, এটা মুরাক্কাব হয়ে গেছে। এটা কি মুফরাদ নাম না মুরাক্কাব নাম? আব্দুল্লাহ, বুঝতেছো না? মুজাফ, হ্যাঁ, আব্দুল জব্বার, আব্দুল করিম, তাহলে এগুলো কেমন? আলম, তবে মুরাক্কাব, এগুলোর জামা ওয়াউন দিয়ে হবে না। কথা বুঝছেন বাবারা? এই তাহলে যে কোনো মুজাক্কার দেখলে ওটা জামা আমরা জামা সালেম করব না। করার জন্য সত্যগুলো কি কি বলো তো? মুজাক্কার জাবিলুকুলের আলম হইতে হবে অথবা সিফত হইতে হবে, এবং মুজাক্কার জাবিলুকুলের আলম হয়েছে তবে সেটা আবার তারকিব থেকে কি থাকতে হবে। এখন আসো, আলম অথবা সিফত হওয়ার পরে কিছু কথা আছে। কোনো ইসিম যদি মুজাক্কার জাবিলুকুলের আলম হয়, কি হয়? তখন সত্য হচ্ছে এটার মধ্যে তা থাকতে পারবে না। কি থাকতে পারবে না? যেমন দেখো তো, তলহাতু, মুআবিয়াতু, আলকামাতু, এগুলো মুজাক্কারের নাম কি না বলো তো বাবারা? মুজাক্কারের নাম তো, কিন্তু এবং আলমও একটা নাম, কিন্তু এটাতে কি আছে বাবা? তা আছে, এজন্য এটা তুমি ওয়াউন দিয়ে জামা করতে পারবে না। এটা যদিও মুজাক্কার নাম, কিন্তু লফজটা তো মুআন্নাস। ওই দিন বলছি, এটা লফজটা আমরা যদি বিবেচনা করি, এটা কোথায় পড়ে যাবে? মুআন্নাসে লফজি, মুআন্নাসে, এই জন্য এটা কিন্তু গায়রে মুনসারিফ হয়। হ্যাঁ, তোমরা যখন গায়রে মুনসারিফ করবা সেখানে জানবা একটা আলম একটা তানিস, একটা আলম 2 সবব পাইছে, এই জন্য গায়রে মুনসারিফ। কথা বুঝছো? হ্যাঁ, তাহলে মুআন্নাস মুজাক্কার জাবিলুকুল আলম হলে সত্য হচ্ছে কি হবে বলো? ওটাতে তা থাকতে, হ্যাঁ। আর মুজাক্কার জাবিলুকুলের যদি সিফত হয়, কি হয়? সত্য হচ্ছে ওটাতে তা থাকতে হবে, তা থাকতে হবে। এটাতে তা থাকতে পারবে না, সিফত হলে তা থাকতে হবে। যেমন কথার কথা, তোমরা আলিমুনের মুআন্নাস করো তো আলিমাতুন, ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, তাহলে মুআন্নাসে তা আছে কি না? আছে, এই জন্য আমার সিফতে ওয়াউন দিয়ে জামা করতে পারতেছি। এবার মাফউলুনের মুআন্নাস কি? মাফউলাতুন, তাহলে মুআন্নাসে তা আছে কি না? আছে। শুধু একটা ব্যতিক্রম, সেটা হচ্ছে ইসমে তাবদীল, কি রে, তাই না? ইসমে তাবদীলে মুআন্নাসে তো তা নাই। ফুলা, আফআলু, আফআলানে, আফআলুনা, আফাইলু, ফুলা, হ্যাঁ, এটার কি? এর রুলসের ব্যতিক্রম। ওটাতে মুআন্নাসে তা না থাকলে এটার জামা কি দিয়ে? ওয়াউন দিয়ে হয়। বুঝছো? তাহলে কি কি বলছি বলো? মুজাক্কার জাবিলুকুলের আলম হইতে হবে, সিফত হইতে হবে। আলম হইলে সত্য, ওটাতে তা থাকতে পারবে না। সিফত হইলে তার মুআন্নাসে তা থাকতে হবে, তা থাকতে হবে। এখন আসো, ইসমে তাবদীলানা আফআলু, এটার জামা কি হয় রে? আফআলুনা হয়। আফদালু, আফদালুনা, এরকম আফআলুর ওজনে আরও অনেক শব্দ আছে, সবগুলো কিন্তু ওয়াউন দিয়ে জামা হবে না। যেমন যে সকল আফআলু, এটার মুআন্নাস হয় ফাআলাউর ওজনে। বলো কিসের ওজনে? যেমন এগুলো ওই দিন তোমাদেরকে একটু বলছিলাম আমি। যেমন দেখো আহমারু, এটার মুআন্নাস কি জানো? হামরাউ, কিরে, এভাবে আসওয়াদু, এটা কিন্তু তাবদীল না। রন, লোন, আইব থেকে আসলে এটা কি হয় না? ইসমে তাবদীল হয় না, আফআলুর ওজনে। কিন্তু ওই তোমাদেরকে বলছি, এটা কি কোনো ভাই আধিক্যতা বুঝাচ্ছে? এটা আহমারু মানে জাস্ট রংকে বুঝাচ্ছে। কথা বুঝছো? এটা কাউকে প্রাধান্য দিচ্ছে না, কাউকে কোনো কিছু করতেছে না, এটা জাস্ট আফআলুর ওজনে আসছে যে। কিন্তু এগুলা কি হবে না? ইসমে তাবদীল, লোন এবং আইব থেকে হলো এটা ইসমে তাবদীল না। তাহলে আসওয়াদু, এটার মুআন্নাস কি? সাউদাউ, আবিয়াদু, বলো বাইদাউ, হ্যাঁ।
তারপর আসফারু, সফরাউ আছে না? হ্যাঁ, তাহলে যে সকল আফআলুর মুয়ান্নাসটা ফাআলাউর ওজনে আসবে এটা জামা ও ওয়াউন দিয়ে হবে না। মনে থাকবে বাবারা, এ হচ্ছে জামা মুজাক্কার সালেমের ফুল ডিটেলস। হ্যাঁ, কিছু শব্দ এমন আছে যেটা মানে ব্যতিক্রম, মানে সাজ ব্যতিক্রম ব্যবহার হয়। যেমন সানাতুন, সানাতুন মানে কি বছর, এটার জামা হচ্ছে কি সানাওয়াত অথবা সিনুন, দুইটা আসে। কিরে সিনুনা, তাহলে সানাতুন শব্দটা তো বাবা দেখ মুয়ান্নাস না, মুয়ান্নাসে মাই কি না, তাহলে এটা কোনো আতস, সানাতুন মানে বছর, এটা কোনো কি জাউইলুকুল কাউকে বোঝাচ্ছে? আমার তো জাউইলুকুল হইতে হবে। তারপরে এটার জামা কিরে সিনুনা, মানে ওয়াউন্দি হচ্ছে ব্যতিক্রম। এভাবে আরদুন, আরদুন মানে কি জমিন, তো এটা জাউইলুকুলেই না, কিন্তু এটার জামা হচ্ছে কিরে আরদুনা। এভাবে কিছু শব্দ কি হচ্ছে বাবা ব্যতিক্রম আছে। আবার অনেক সময় যখন কিছু মধ্যে মুজাক্কারও আছে মুয়ান্নাসও আছে, তখন মুজাক্কার মুয়ান্নাস থেকে মুজাক্কারকে প্রাধান্য দিয়ে, কাকে প্রাধান্য দিয়ে, তখন ওই জামা মুজাক্কার সালেম করা হয়। জামা মুজাক্কার, যেমন তোমাদেরকে বলছি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলম মানে জগৎ, আলম মানে কি, তো এটা তো মুজাক্কার ঠিক আছে, কিন্তু জাউইলুকুলও না। জাউইলুকুল এটা কি আকল আছে? আলম মানে তো একটা গ্রহ, এটা ঠিক আছে না, বিশ্ব জগৎ, তো এটা আলমও না সিফতও না। তারপরে এটা জামাল্লা কি দিয়ে করছে, ইয়ানুন দিয়ে না, আলামুনা ওই হালত, রব্বুল মুজাফ আলামিনা মুজাফিলাই, হালতে জ্বর আছে এই জন্য ইয়ানুন দিয়ে হয়েছে আর কি, কথা বুঝছো? তো কেন বলছে আলম জগৎ, যখন চিন্তা করবা এখানে আল্লাহর যত সৃষ্টি সব কিছু আছে না, জাউইলুকুল গায়রে জাউইলুকুল সব আছে। আচ্ছা, কোনো এক জায়গায় যদি জাউইলুকুল গায়রে জাউইলুকুল দোনোটা থাকে, প্রাধান্য কে পাবে? জাউইলুকুল, আকলওয়ালারা প্রাধান্য পাবে। আবার আকওয়ালার মধ্যে মুজাক্কারও আছে, কে প্রাধান্য পাবে? মুজাক্কার। এই মুজাক্কারকে প্রাধান্য দিয়ে আল্লাহ কি দিয়ে জামা করছেন? আলামিন, জামুজাক্কার সালেম, কথা বুঝছো? এই হচ্ছে পুরা জামুজাক্কার সালেমের তোমাদেরকে ডিটেলসটা বললাম। আসো, আশা করতেছি আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। খেয়াল করো, না ওটা তো আইনা লিপদি, আলম মানে জগৎ, রব্বিল আলামিন ওটা না। আলম মানে তো বাবা নামকে বুঝাচ্ছি একটা, হ্যাঁ এটা নাম হলেও এটা তো জাউইলুকুল না, এটা তো পাচ্ছি না, কথা বুঝছো? এটার কথা হচ্ছে যে এই দুইটা পাওয়ার পরে আনা মুজাক্কার জাউইলুকুলের পর আর আনা আলমের কথা। এখন তো এই মুজাক্কার কিন্তু জাউইলুকুলে না, তাহলে আলমের কথা তো পরে, কথা বুঝছো? আসো, তো আমরা এটা তোমাদেরকে এই যে আমাদের নাসাবুন নাউর 18 পৃষ্ঠা, ঠিক আছে, এই পড়াটা আছে, তো এটাকে উর্দু পড়াই দিতে হবে। হ্যাঁ দেখো, জামা কি চন্দ জরুরি কাওয়ায়েদ, 18 পৃষ্ঠা ধরো, জামা কি চন্দ জরুরি, দ্রুত ধরো, এগুলো পড়াইছি আমি, জাস্ট এবারটা পড়াই দেব। জামার কিছু গুরুত্বপূর্ণ কায়দা। জামা মুজাক্কার সালেম सिर्फ मुजक्कर जाविलुकुल के आलाम और उनके सिफत ही की आते हैं, বুঝছেন? জামা মুজাক্কার সালেম শুধুমাত্র মুজাক্কার জাউইলুকুলের আলম অথবা সিফতের হয়ে থাকে। মুজাক্কার জাউইলুকুলের আলম অথবা বলো সিফতের হয়ে থাকে, এগুলো আমরা লিখছি না, মুজাক্কার জাউইলুকুলের আলম অথবা সিফত। যেমন দেখো জাইদুন, এটা জামা কি, কেন এটা মুজাক্কার জাউইলুকুল আবার আলম, ঠিক আছে বাবারা? মুসলিমুন এটা মুজাক্কার জাউইলুকুল, এটা হচ্ছে সিফত, এটা কি বাবা? এই জন্য এটা জামা মুসলিমুনা। লিহাজা হিন্দুন কি জামা হিন্দুনা নেই হোগা, হিন্দুনের জামা কি হবে না, কারণ এটা তো মুজাক্কারে না। প্রথম সত্যবাদ, মানে এখন যেগুলো মেসাল দিচ্ছে সত্যবাদ পড়লে যে জামা হবে না এটা দেখাচ্ছে। বলে হিন্দুন ফাতেমাতু, এগুলো কি ওয়ানুন দিয়ে জামা হবে? হবে না। এগুলো জাউইলুকুল আলম দুইটা আছে, পরের দুইটা আছে, কিন্তু এটা তো মুয়ান্নাস, তাহলে এটা কি আর ওয়ানুন দিয়ে জামা হবে বাবা? হ্যাঁ। বলে হিন্দুন কি জামা হিন্দুনা নেই, হ্যাঁ। এভাবে কলামুনের জামা কলামুনা হবে না, কেন? কলামুন প্রথমটা পাচ্ছি মুজাক্কার, কিন্তু এটা জাউইলুকুল না, কিনারে বাবা? কিতাবুন, কিতাবুনা হবে না, কারণ এটা মুজাক্কার কিন্তু জাউইলুকুল না, কথা ক্লিয়ার? হ্যাঁ। এরপরে রাজুলুন,
রাজুলুন মানে একজন পুরুষ ব্যক্তি, তাহলে মুজাক্কারও জাউইলুকুলও দুইটা পাইছি, কিন্তু তৃতীয়টা পাচ্ছি না। এটা কোনো কারো নামও না, কারো সিফতও না। কথা বুঝছো বাবা? কারো নির্দিষ্ট কি নাম স্পেসিফিক, অথবা এটা কোনো সিফত গুণ বুঝাচ্ছে বা সিগাই সিফতের কোনোটাতে বলছে, তাহলে এই জন্য রাজুলুনের জামা রাজুলুনা হচ্ছে না, অথচ রাজুলুনের জামা হচ্ছে রিজালুন। কথা বুঝছো? হ্যাঁ, नहीं बना सकते क्योंकि अव्वल मुजक्कर नहीं। ওই কারণগুলো আমি তো বলে দিছি। প্রথমটা হিন্দুন, এটা মুজাক্কার নয়। দ্বিতীয় কলমুন, এটা জাউইলুকুল নয়। 3 নম্বর রাজুলুন, এটা আলমও নয় সিফতও নয়, আর না আলম হে না সিফত। ঠিক আছে বাবা? হ্যাঁ, এরপরে বলছিলাম মুজাক্কার জাউইলুকুল আলম হলে কি হইতে হবে, তার মধ্যে তা থাকতে, এ দেখো হবে না যে मुजक्कर जाविलुकुल का आलम हो तो ये भी ज़रूरी है कि उसके आखिर में ता ना हो। कथा क्लियर? तार शेषे की होबे ना रे, ता होबे ना। যেমন তলহাতুন, এটা জামা তলহাতুনা नहीं बना सकते, তলহাতুনা করতে পারবে না কেন? क्योंकि उसके आखिर में ता मौजूद है। क्लियर বাবারা? কেননা তার শেষে তা বিদ্যমান আছে, মौजूद আছে। আর মুজাক্কার জাউইলুকুল কি সিফত, যদি মুজাক্কার জাউইলুকুলের সিফত হয় তখন কি বলছি, তার মুয়ান্নাসে তা থাকতে হবে, বলো না তা सिफत हो तो ये ज़रूरी है कि उसके मुअन्नस उसकी मुअन्नस में ता आती हो तार मुअन्नसे की आसते होबे रे बाबा, ता आसते होबे। लिहाजा अहमारु के जमा अहमारुना होबे ना, अहमारु जमा की, कारण की बोलছিলাম अहमारु एटार मुअन्नस तो हमराउ, कि रे बाबा আসওয়াদুর মুয়ান্নাস সাউদাউ। তাহলে এগুলো আপনার কি, যদিও বা সিফত একটা রঙকে বোঝাচ্ছে, জাইদুন জাইদুন আহমারু বা কলামুন আহমারু, এটা একটা সিফত হিসেবে ইউজ হয়, কিন্তু এটা লোন বা আইব ইসমে তবদিল তো না, লোন বা আইব না হওয়া মানে ইসমে তবদিল নয়, কিন্তু এটা তো সিফত হিসেবে আসে, তো এটাও ওয়াউন দিয়ে জামা হবে না। কারণ কি, এটার মুয়ান্নাস হচ্ছে, মুয়ান্নাসে তা থাকে না, আহমারাতুন হয় না, মুয়ান্নাস হচ্ছে হামরাউ সাউদাউ বাইদাউ সফরাউ, বুঝছো নি? ফালাউ রোজনে, এই জন্য আর কি। লিহাজা এই কারণে আহমারু কি জামা আহমারুনা। সাকরানুন, সাকরানু মানে কি নেশাগ্রস্ত, সাকরান মানে কি, তো এটা একটা সিফত ওয়াসফ বোঝাচ্ছে না। যেমন আমি যদি বলি রজুলুন সাকরানুন, নেশাগ্রস্ত পুরুষ, তাহলে এটা একটা ওই ব্যক্তির অবস্থা বোঝাচ্ছে না, তাহলে এটা কি রে বাবা, সিফত। রজুলুন আচ্ছানুন, পুরুষটি পিপাসত্ব পুরুষ, পিপাসত্ব, তাহলে এগুলো সিফত হিসেবে ইউজ হচ্ছে, কি হিসাবে, তো এগুলো কিন্তু আপনার আচ্ছানুনা বা কি বলে যে সাকরানুনা জামা হবে না, কারণ এটা মুয়ান্নাস হয় ফালার ওজনে, কিসের ওজনে, হ্যাঁ, সাকরানুনা হবে না। জারিহুন কি জামা জারিহুনা হবে না, কেন? नहीं ला सकते क्योंकि उनके मुअन्नस में ता नहीं आता। क्लियर? সত্যবাদ পড়ছে আর কি বাবা, আমার তো সিফত মুয়ান্নাস হওয়ার জন্য কি লাগবে, তা লাগবে, তো এখন সিফত কি বলে যে বলো, যেহেতু মুয়ান্নাস না থাকে তাহলে ওটা ওয়াউন দিয়ে হবে না, সত্য যেহেতু বাদ, তার ফলাফলও কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। হয়তো তুমি 10টা দিতে পারলে 1 লক্ষ টাকা দিতে পারবে, তো ও দিছে 5টা, 1 লক্ষ টাকা পাবে, পাবে না। তাহলে সত্য যখন পূরণ করতে পারে না, যা তো আর হবে না। এখানে যেহেতু তো তার মুয়ান্নাসে তা আসে না, তাহলে এটার জামাও ওয়াউন দিয়ে হবে না। হ্যাঁ, ইসমে তবজিল ইসসে মুস্তাসনা হয়। এখন ওই তোমাদের প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি আলোচনায়, যে ইসমে তবজিল তো বাবা আফআলু, এটার মুয়ান্নাস তো ফুলা, এটা তো আপনার কি নেই, কি বলে যে তা নাই, কি নাই, তারপরে এটা তো আফআলুনা হয়, বলছে এটা থেকে কি ব্যতিক্রম, इससे मुस्तासना है माने आलादा है कि इसके मुअन्नस में अगरचे ता नहीं होती, যদিও বা इसके मुअन्नस में एटिर मुअन्नसের মধ্যে अगरचे যদিও বা তা नहीं होती, তা না হয়, मगर उसके बावजूद এত সত্ত্বেও उसकी জামা মুজাক্কার সালেম बन सकते हैं। এটা কি রে, জামা মুজাক্কার সালেম হয়, যেমন আকরামু আকরামুনা, আহসানু আহসানুনা, আফদালু আফদালুনা, বুঝছেন? এটা ব্যতিক্রম। তাম্বি বিশেষ দ্রষ্টব্য, বিশেষ, যেমন আরদুন কি জামা আরদুনা, সানাতুন কি জামা সিনুনা, আর উস্তরে কি দিগার জুমু, হ্যাঁ, এরকম যেগুলো ব্যতিক্রম হয় এগুলো শ্বাস খেলাফে কিয়াস, বলছি কি না কালকে, আজকেও বলছি। আসো এখন আসো, আমরা ফুল জামা নিয়ে কিন্তু ডিটেলস পড়ে ফেলতেছি। আরেক ধরনের জামা পাওয়া যায়, এটাকে বলে জামা মিন গাইরে লফস, বলো জামা।
জামা মিন গাইরে লফস, জামা হবে তবে এটা গাইরে লফস, অর্থাৎ ওই জামার সাথে ওয়াহেদের মিল থাকবে না। ওয়াহেদের সাথে কি, যেমন বলো ইমরাআতুন, কি রে এটা জামা কি নিসাউন, ঠিক আছে না। এভাবে জু, জু মানে মালিক ওয়ালা, এটা জামা কি উলু, জামা কি বলো। তাহলে দেখো তো এইটা কি নিসাউনের সাথে ইমরাতুনের কোনো মিল আছে? শাব্দিকগত মিল আছে, অর্থ মিল আছে, যেহেতু এটা মুআন্নাসের উপর দালাত করে। কিন্তু শাব্দিক কোথায় নিসাউন, কোথায় ইমরাতুন, কোথায় জু, কোথায় উলু। তাহলে এই যে জামাগুলো হচ্ছে এগুলো কি ইমরাতুন থেকে হচ্ছে? গাইরে লফস মানে ভিন্ন শব্দ, ওয়াহেদের সাথে ওই জামার কোনো কি নেই, মিল নেই। এই জন্য এই ধরনের জামাগুলোকে কি বলে? জামা মিন গাইরি লফজিহি, আই লফজি ওয়াহিদিহি আর কি, মিন গাইরি লফজি ওয়াহিদিহি। ওয়াহিদি মানে বুঝো নাই, ওয়াহেদের শব্দের ভিন্ন হবে আর কি। জামা মিন গাইরি লফজি ওয়াহিদিহি, এমন জামা যেটি ওয়াহেদের শব্দের বিপরীত হবে, ভিন্ন হবে। এটা ইমরাতুন, এটা নিসাউন, উল জু উলু, তাহলে ভিন্ন না। এটাকে কি বলে? জামা মিন গাইরে লফজ। कभी জামা के হুরুফ ওয়াহেদ के হুরুফ के গায়ের মুগায়ের হতে, কখনো জামার হরফগুলো ওয়াহেদের হরফের কি হবে? বিপরীত হবে, ঠিক আছে। जैसे इमरातुन এটা জামা নিসাউন, और जू उसकी জামা उलू, ऐसे জামা को জামা मिन गायरी लफ्ज़ वाहिदी कहते हैं। ক্লিয়ার বাবারা? এ ধরনের জামাকে কি বলা হয়? জামা মিন গায়রি লফজি ওয়াহিদি। আসো আরেকজনের জামা আলোচনা হবে, যে জামার ওয়াহেদ এবং জামার ওজন সুরত এক, সুরত কি রে এক, ওয়াহেদেরও সুরত এক, জামারও সুরত, তবে ওজন ভিন্ন। তবে কি? যেমন দেখো, যেমন একটা হচ্ছে ফুলকুন, একটা বলো কি রে ফুলকুন। ফুলকুন মানে হচ্ছে নৌকা, ফুলকুন মানে কি। আরেকটা হচ্ছে কুফলুন। তাহলে ফুলকুন কুফলুন মিল কি না? কিন্তু একটা হচ্ছে ওয়াহেদ আর একটা হচ্ছে জামা। বলো, একটা হচ্ছে ওয়াহেদ আর একটা হচ্ছে কি জামা। হ্যাঁ, তাহলে ফুলকুন কিস্তিয়া, ইসকা ওয়াহেদ বি ফুলকুন কিস্তি। তাহলে ফুলকুন মানে কি নৌকা, এটার ওয়াহেদও ফুলকুন। আবার এটা ওয়াহেদ, এটা জামা। কিভাবে? বলে যে এটার ওজন ভিন্ন। কি ভিন্ন? ওজন ভিন্ন। সেটা কি? এটা হচ্ছে ফুলুনের ওজন আসে। বলো কিসের ওজনে? জামা। যেমন আসাদুনের জামা বলো তো উজদুন। বলো আসাদুনের জামা কি? তাহলে ফুলকুন উজদুন মিলছে কিনা দেখো তো। ফুলকুন উজদুন বলা হচ্ছে, অর্থাৎ এটার ওয়াহেদও ফুলকুন, জামো ফুলকুন। কিভাবে? বলে যে প্রথম ফুলকুনটা হচ্ছে কুফলুনের ওজনে। প্রথম ফুলকুন আসছে কিসের ওজনে? কুফলুন মানে তালা, ওয়াহেদ। কি বলছি বুঝছো? তাহলে এটাও ওয়াহেদ, এটাও কি ওয়াহেদ। আবার এই ফুলকুনটা আসছে উজদুনের ওজনে, এর জন্য এটা হচ্ছে কি জামা। কথা বুঝছো? তাহলে ফুলকুন ফুলকুন তো এক ওয়াহেদের জন্য ইউজ হয়, জামার জন্য ইউজ হয়। তো কিভাবে? যে ফুলকুন যখন কুফলুনের ওজনে, তো কুফলুন এটা তো ওয়াহেদের ওজন। কি বলছি বুঝছো? এই জন্য এটা ওয়াহেদ। আবার ফুলকুন এটা জামা। কিভাবে? কার ওজনে? উজদুনের ওজনে। কিসের ওজনে? কারণ আসাদুনের জামা উজদুন, তাহলে এটা জামা কিনা, তাহলে এটাও জামা। বুঝছেন? আরেকটা আছে, এটাকে বলে ইসমে জামা। বলো এটাকে কি বলে রে? খুব ইম্পর্টেন্ট। ইসমে জামা। ইসমে জামা বলতে কি বুঝি আমরা? ইসমে জামা মানে হচ্ছে এমন ইসিম যেটা জামার মানা দিবে। বলো, যেটা ইসিম যেটা কিসের মানা দিবে? এটা আদত জামা না, মানে কোনো শব্দ থেকে জামা করছে যে এরকম না, তবে ওই ইসিমটার মধ্যে জামার অর্থ আছে। কিসের অর্থ আছে? যেমন দেখো কওমুন, যেমন কি বাবা? কওমুন মানে কি? জাতি, গোত্র। তো বাবা জাতি গোত্র কি একজন দিয়ে হয় না, অনেক দিয়ে হয়। তো কওমুন এটা কি কোনো শব্দের জামা না ওয়াহেদ? বরং কওমের জামা না আকওয়াম। তাহলে এটা কিন্তু ওয়াহেদ, কিন্তু এটার মধ্যে জামার মানা আছে কি না? তাহলে এটা কি ইসমে জামা। এটাকে বলে কি? ইসমে জামা। মনে থাকবে? এভাবে হিজবুন, হিজবুন মানে কি দল, রাহতুন দল। তাহলে এই শব্দগুলো
ওয়াহেদ, তবে মানা কি জামা, অনেকের অর্থ দেয়, এই জন্য এগুলোর নাম হচ্ছে ইসমে জামা। বলো এগুলোর নাম কি? ইসমে জামা। মনে থাকবে? হ্যাঁ, পুরা জামার আলোচনা আমরা এখানে শেষ করছি। দেখি তোমরা মশটা করো, এটা একটু ইয়া করো নিচে। আচ্ছা, দেখা যাইলে হচ্ছে, দেখা যাচ্ছে। ধরো ওয়াহেদ আনা, উল্টো পাল্টা কি? কিতাবুন, কিতাবুন ওয়াহেদ, কুতুবুন জামা, মুসলিমানে হ্যাঁ জামা, ফরদুনের জামা আফরাদ, জামা সাল কিল্লতের ওজন, আকলামুনের ওজনে, হ্যাঁ মসজিদুন, হ্যাঁ হ্যাঁ জামা, তিফলুনের জামা আতফাল, ওই জামা কিল্লতের ওজনে, আফআলুনের ওজনে, হ্যাঁ কলামুনের জামা আকলাম, এভাবে ফরদুনের জামা আফরাদ, তিফলুনের জামা আতফাল, খুদ্দাম এটা কি জামা, জামা কাসরাত কিরে, ওই হ্যাঁ ফুআলুনের ওজনে, খাদেমের জামা খুদ্দাম, মারদা জামা, বা ইন কুনতুম মারদা এটা জামা কাসরাত, মাশরিকুন ওয়াহেদ, আওকাতুন জামা, ওয়াক্তুনের জামা কি আওকাত, এটা আবার জামা সালেম না, মুয়ান্নাস সালেম বলিও না, আলিফটা আছে যে, এটা মূলত শব্দেই তা ছিল, শব্দেই কি ছিল, হ্যাঁ বুঝছো। বলো। তসনিয়া, মারুফানে তসনিয়া, হ্যাঁ ইয়া জিলানি। 2 নম্বর জামা সালেম ও মুকাসসার আলাদা আলাদা করে, হ্যাঁ জামা মুকাসসার, বলে জামা মুকাসসার এনে উগ্র কই দিব, এ ওয়াউনুন দি জামা হয়েছে না, এগুলো তোমাদেরকে ক্লিয়ার বলছি না। ওয়াউনুন ইয়ানুন আলিপ্তা, তার মানে এটা জামা সালেম, এগুলো না থাকলে না মুকাসসার চিন্তা করবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ জামা মুকাসসার, সন্দেহ কা লাগে, ওয়াউনুন আলিফ তার নতাকুন মানে জামা মুকাসসারের ইবে। হ্যাঁ হ্যাঁ মুজাক্কার সালেম না মুয়ান্নাস সালেম, তো তুমি এতক্ষণ কেন লাগে ভাই? হ্যাঁ মুকাসসার, হ্যাঁ হ্যাঁ সালেম, আলিমাতুনের মুকাসসার বলছে না, ও জামা মুকাসসার কইবার কেন বলছো তুমি এটারে? কিরে বাবা, আলিফটা আছে না, আলিমাতুনের জামা আলিমাতুন, জামা মুয়ান্নাস সালেম পুরা বলো। আর রিজালুন এটা কি, এটা না মুকাসসার, রাজুনের জামা রিজাল, আনহারুন মুকাসসার, নাহরুনের জামা আনহার, মাসাকিনু এটা মুকাসসার, মিসকিনের জামা মাসাকিন, দারাহিমু জামা মুকাসসার, এটা মুনতাল জুমু আর কি, আরদুনা জামা সালেম, মুমিনুনা জামা সালেম। মাহাদি নিচে শব্দগুলো ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তো আছে, তাসনিয়া জামা করো। মুসলিমুন তাসনিয়া করো, আগে তাসনিয়া জামা তারপর যা, মুসলিমানে হ্যাঁ আমিলুন, তোমার মাথা এতক্ষণ কি সত্য শেখাই দি, আমিল আওয়ামিলু ইবে কি মুজাক্কার জাবিলুকুল নাইবে, আমেল মানে তো আমেল, জাবিলুকুল হইতে হবে না বাবা, এটা জাবিলুকুল না। হ্যাঁ আওয়ামিলু, আমেলের জামা কি আমেল, ওরাকাতুন তাসনিয়া কি ওয়ারাকাতানে, তারপর হচ্ছে জামা আওরাক, জামা কি হবে মুকাসসার, কিতাবুন কুতুবুন, আচ্ছা তাসনিয়া করো কুতুবুন, হ্যাঁ মসজিদুন মসজিদানে মাসাজিদুন, রজুলুন রিজালুন, হ্যাঁ কলামুন আকলামুন, হ্যাঁ না এটা কি কোনো জাবিলুকুল প্রাণিয়া না, জাবিলুকুল নাকি, এটা তো আকল নাই। তুয়ুর এটা কি রে, তয়রুন তয়রানে জামা কি হবে তুয়ুর, দেখো শুনো নাই তয়রুনের জামা
কি তয়রুন ইবে ফাইল ওজন হলে সিফত হয়েছে কোনো আরে এবার সিফত কিনলে হচ্ছে ভাই এবার গো প্রাণীর নাম এবার শিখে সিফত কিনলে তো কি কোনো ফাইলের বুঝান না আর বুঝাইলেও তয়রু মানে উড়ন্ত গাড়ি আর কি তো এটা তো জাবিলুকুল না সকল প্রাণীর মধ্যে বলছি না ইনসান ইনসান এমনি প্রাণী এগুলো না হ্যাঁ ইনসান হতে হবে নাহারুন নাহারানে এটা আনহারুন জামা মুকাসসার ইয়াউমুন ইয়াউমানে আইয়ামুন ইবেন নিজে মুজাক্কার ন জাবিলুকুল ন মাকতুবুন মাকতুবানে মাকতুবুনা এটাও অনন্দি হবে কারণ এটা সিগাই সিফাত ইসমে মফুল বুঝছো নি মাসগালুন মাস আলুন মাস আলুন মাস আলানে মাসা ইলু কিরে মাসা ইলু এরপর বলো আর কি আছে লিসানুন লিসানানে আলসিনাতুন আলসিনাতুন গোলামুন গোলামানে গিলমানুন কিরে গিলমান জামার কি গোলাম সমূহ হ্যাঁ হ্যাঁ গোলামের অনেক অর্থ গোলাম মানে বালক গোলাম মানে খাদেম গোলাম মানে দাস না বুঝো হ্যাঁ নফসুন নফসানে আনফুসুন সদিকাতুন সদিকাতানে সদিকাতুন ইসমে ফাইল মুআন্নাস তো সদিকাতুন সদিকাতানে সদিকাতুন হ্যাঁ মুশরিকুন মুশরিকানে মুশরিকুনা ইসমে ফাইল সামাউন সামাআনে আসমাউন আসমাউন সামার জামা কি আসমা শাইউন শাইআনে আশিয়া আশিয়াউন বস্তুসমূহ মাইয়িতুন মাইয়িতানে মাইয়িতুনা মাইয়িত বলা হয় একজন ব্যক্তিকে তো ঠিক আছে মাইয়িত হ্যাঁ জাবিলুকুল আফদালু আফদালানে আফদালুনা ইয়াদুন ইয়াদানে আইদি কারণ এটা তো কোনো আরও মুআন্নাস এটা অঙ্গ দুইটা না দুইটা হলে মুআন্নাস না ইয়াদুন আইদি আইদি হচ্ছে মুআন্নাস রিসালাতুন রিসালাতানে রাসাইলু কথা বুঝছো এগুলো কোনো জাবিলুকুল না মালাকুন মালাকানে মুলুকুন অথবা ফেরেস্তা যদি ধরো মালাইকাতুন কিরে মালাইকা দারাজাতুন দারাজাতানে দারাজাতুন সদরুন সদরানে সুদুরুন আসো 7 নম্বর सबक दोस्तों सबाई सबक नंबर 7 तारीफ़ और तनकीर के एतबार से इस्म की अक़साम तारीफ़ और तनकीर के এই सबक যেটা প্র্যাকটিস করছো এটা আবার বাসায় করবা সবাই বুঝছো হ্যাঁ ওই ইসিমগুলো দিয়ে একটা একটা বাক্য করবা প্রত্যেকটা ইসিম দিয়ে পারবা যেমন একটা দেখো তুমি বলো না একটা দেখো যেমন মুসলিমুন তাহলে বলো একজন মুসলমান আসলো আমার কাছে একজন মুসলমান আসলো কি বলবা যা আনি মুসলিমুন যা আনি আমি একজন মুসলমান দেখলাম রাআইতু মুসলিমান রাআইতু তিনটা করে করবা আমি একজন মুসলমানের পাশ একজন মুসলমানকে সালাম দিলাম সাল্লামতু আলা মুসলিমিন সাল্লামতু আলা রফা নসব জর যা মুসলিমুন ফাইল রাআইতু মুসলিমান মফুল নসব সাল্লামতু আলা মুসলিমিন জের কেন ওই আলা আসছে কি বলছো বুঝছো এভাবে আমিলুন এভাবে কি যা আমিলুন আমেল আসলো তো আমেলকে দেখলাম এরকম মানে মিলে যে এরকম করে দিবা আর কি বা কি বলে যে এই রাআইতু আমিলান মারারতু বি আমিলিন আমেলের পাশ দিয়ে তো আর হাঁটা যায় না এখানে আমেল মানে কর্মচারীও ধরতে পারো কী ধরতে পারো আমেল মানে কি কর্মচারী কাজ যে করে তাহলে হতে পারে বারাকাতুন হ্যাঁ তারপর বলো আমি একটি পৃষ্ঠা নিলাম তাহলে কী হবে আকাস্তু ওয়ারাকাতান আকাস্তু ওয়ারাকাতান এভাবে কিতাবুন তাহলে কিতাবুন জাদিদুন আকাস্তু কিতাবুন জাদিদুন কিতাবান জাদিদান ইস্তারাইতু কিতাবান জাদিদান এভাবে ফেল বা মুক্তাদা এনে ছোটো ছোটো বাক্য করবা বড় না ঠিক আছে হ্যাঁ এগুলো করে আনবা আমি দেখব না হলে তোমাদের বাক্য সেন্টেন্স মেকিং ইয়া হবে না আসো তারিফ তাহলে আগেরটা পড়ছি বাবা আদদের এতেবারে এর আগে পড়ছি কি এর আগে কি পড়ছিলাম যে জিন্সের এতেবারে মুজাক্কার মুয়ান্নাস আজকে পড়বো বাবা মারেফা নাকিরা হওয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে तारीफ़ और तनकीर के एतबार से अक़साम मारेफा और एवं नाकिरा हওয়ার ভিত্তিতে ইসিমের প্রকারভেদ
तारीफ़ और तनकीर के एतबार से इस्म की दो किस्में हैं मारिफा एवं नाकिरा और ভিত্তিতে ইসিম দুই প্রকার মারিফা নাকেরা মারিফা তো মারিফা তো জানো যেটা একটা শাইয়ে মুআয়্যানকে বুঝাবে কাকে রে বাবা নির্দিষ্ট বস্তু অনির্দিষ্ট থাকবে না এটা নির্ধারিত হয়ে যাবে নির্দিষ্ট আর নাকেরা মানে অনির্দিষ্ট যেটা শাইয়ে গায়রে মুআয়্যান অনির্দিষ্ট কোনো কিছুকে বুঝাবে কথা বুঝছো ধরো কিতাবুন কিতাব বলছি যে কোনো কিতাব হইতে পারে না এটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট কিন্তু যদি বলো নেসাবুন নাহু এটা কি অনির্দিষ্ট না নির্দিষ্ট তাহলে একটা হচ্ছে মারিফা আর একটা হচ্ছে কি নাকেরা রজুলুন মানে পুরুষ কিন্তু যদি বলি মাহাদি ও পুরুষ না তো রজুলুন হচ্ছে নাকেরা মাহাদি হয়ে গেছে মারিফা কথা বুঝছো নি কারণ রজুল যখন বলছি যে কোনো হতে পারে এটা অনির্দিষ্ট আর মাহাদি বললে নুরুল আফসার হবে না হইতো না তাহলে ইতে মারিফা তাহলে যেটা একটা শাইয়ে মুআয়্যান তাহলে ও ইসিম जो किसी शाये मुअय्यन पर दालालत करे किसी शाये मुअय्यन पर কোনো নির্দিষ্ট শায়ের উপর কি করবে রে দালালত করবে जैसे যেমন জাইদুন যেমন কি রে বাবা জাইদুন এভাবে হুয়া হ্যাঁ জাইদুন একটা নির্দিষ্ট ব্যক্তিকে হুয়া জমির তো জমিরও বাবা হুয়া কি দুইজনকে বুঝায় নেবে একজনকে বুঝাবে নির্দিষ্ট গোলামু জাইদিন জায়েদের গোলাম নির্দিষ্ট হয়ে গেছে না হ্যাঁ আসো নাকেরা কি तारीफ वो इसिम जो किसी गायरे मुअय्यन शाय पर दालालत करे যেটা কোনো গায়রে মুআয়্যান অনির্দিষ্ট শায়ের উপর কি করবে বাবা নির্দেশ করবে যেমন রজুলুন পুরুষ যে কেউ হতে পারে গোলামুন গোলাম কলমুন কলম কিতাবুন কিতাব মাদ্রাসাতুন মসজিদুন এগুলো সব ইসিম এক কথা আমরা এখন মারিফা প্রকার পড়ব মারিফা না হওয়া মানে নাকেরা বলো মারিফা না হওয়া মানে কি রে কথা বুঝছো মারিফা টোটাল 7 প্রকার কয় প্রকার মানে এই 7 প্রকারে কোন একটা হলে তার মানে ইসিমটা মারিফা এই 7 প্রকারে না হওয়া মানে ইসিমটা নাকেরা কথা বুঝছো এই 7 প্রকারে কোন একটাতে হওয়া মানে কি মারিফা আর কোন একটা না হওয়া মানে কি রে নাকেরা এই 7 প্রকারগুলো আমরা দেখি देखो अक़सामुल मारिफती मुज़ाफ मुज़ाफ इलैहि मुज़ाफ अक़सामुल मारिफती मारिफार प्रकार र যুক্ত হবে কোন একটা জিনিসকে আরেকটা জিনিসের সাথে যাবত মারিফার প্রকার 7 প্রকার প্রথম প্রকার হচ্ছে জমির কি রে আসমায়ে মুজমেরাত বলা হয় আসমায়ে মুজমেরাত জমির এমনি মারিফার মধ্যে সবচেয়ে আলা হচ্ছে আল্লাহ তাআলা কি রে আল্লাহ তাআলা এটাকে বলে আরাফুল মারিফ আরাফুল ইসমুল জালালা মানে আল্লাহর নামটা হচ্ছে সবচেয়ে মারিফ মানে মারিফার সবার উপরে কথা বুঝছো আরাফুল মারিফ মানে যত মারিফা আছে সবার মধ্যে সবচেয়ে মারিফাকে আল্লাহ তার মতো আর আরাফ অত্যধিক মারিফা নাই এজন্য আরাফুল মারিফ উনি তারপর হচ্ছে 7 প্রকার কথা বুঝছো হ্যাঁ তার মধ্যে 1 নম্বর কি রে বাবা জমির 2 নম্বর হচ্ছে আলম 2 নম্বর কি রে নামসমূহ 3 নম্বর হচ্ছে ইসমে ইশারা কি রে 4 নম্বর হচ্ছে ইসমে মৌসুল 5 নম্বর হচ্ছে মুআররফ বিল লাম বলো মুআররফ বিল আলিফ ওয়াল লাম বিল আলিফি ওয়াল লাম তারপরে 6 নম্বর 6 মুআররফ বিল ইজাফত মুআররফ 7 নম্বর মুআররফ বিন নেদা মুআররফ তাহলে মারিফা কয় প্রকার রে মানে আল্লাহর তো আরাফুল মারিফ আছে এটা বাদে বাকি কয় প্রকার 7 প্রকার জমির আসমায়ে মুজমেরাত তারপর আলম যত জমির আছে এগুলো সব কি রে মারিফা কথা বুঝছো কারণ অনির্দিষ্টের জন্য জমির মুজাক্কার বলো মুয়ান্নাস বলো এগুলো জমির ইউজ করে কখন যখন তার আগে মারজা থাকে কি থাকে জমিরের জন্য মারজা লাগবে না প্রোনাউনের জন্য আগে কি ইউজ করতে হয় নাউন ইউজ করতে হয় তারপরে না তুমি প্রোনাউন ইউজ করতে পারবা এমনি যদি বলো হি অলওয়েজ অ্যাটেন্ড দ্য ক্লাস হয়তো হন সে এটাকে ঠিক আছে না রে তাহলে সে এটাকে আগে ওর নাম থাকতে হবে না দেখো তো আমরা যে
তুমি বলতে পারো হুজুর আলম মানিয়ে না এটা এক নম্বর প্রকার হওয়ার কথা, আলম মানি নির্দিষ্ট নাম, তাহলে এটা না সবচেয়ে জায়েদ বললে আর কাউকে বুঝি না। জমির কেন আগে আনছে? দেখো জমির ইউজ হয় কখন বাবা? জমির ইউজ হওয়ার জন্য কিন্তু আগে আলম ইউজ হইতে হবে। কি ইউজ হইতে হবে? তাই না? তারপরে না ওই আলমের পরিবর্তে আমরা কি আনবো? জমির আনবো। তাহলে জমিনটা পরোক্ষভাবে দুইবার ইউজ হচ্ছে কি না? মানে এ একবার আলম হিসাবে ইউজ হচ্ছে, এখন জমির হিসাবে ইউজ হচ্ছে, মানে এটাকে ডাবল ইউজ। এই জন্য এটা আলম থেকে আরও বেশি মারেফা, আলম থেকে আরও কি, এই জন্য এটাকে কি বলা হয়, মানে এটাকে আলমের আগে আনছে জমিরকে। নবুজফান্লা ধরো আমি যদি বলি জাইদুন তলিবুন জাকিউন, জায়েদ একজন মেধাবী শিক্ষার্থী, ওয়াহুয়া ইয়াহদুরু ফিল ফাসলি কুল্লা ইয়াউমিন, কুল্লা বলো, জায়েদ একজন মেধাবী শিক্ষার্থী, সে প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত হয়। হুয়া ইয়াহদুরু, সে উপস্থিত হয় ফিল ফাসলি, ক্লাসে কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি আনছি বলো তো? হুয়া জমির, সে মানে কে বলো? জায়েদ। তাহলে জমিরটা ইউজ হওয়া মানে এটা আগে একবার মারেফা করে ইউজ হয়েছে, মারেফা করে বুঝর বাংলা। জমির এটা মূলত একটা মারেফার পরিবর্তে আনি, কিন্তু আলম এটা তো কোনো মারেফার পরিবর্তে আনি না, এটা নিজেই মানে মারেফা হিসাবে আসে। জমিরটা আনার জন্য আগে একটা মানে তার আলমটা ইউজ হইতে হয়। মানে জমিরটা মূলত একটা নাকেরার পরিবর্তে জমির আসে, নাকেরার পরিবর্তে কি আসতে পারে? জমির আসতে পারে। কিন্তু জমিরটা মানে ডাবল ইউজ হয়, মানে চিন্তা করলে আলমটা তো প্রথম ইউজ, কিন্তু জমির ইউজ হওয়া মানে এটার আগে ইসিমটা ইউজ হয়েছে একবার, এরপরে জমির ইউজ হচ্ছে। এই জন্য তুলনামূলক আলম থেকে এটা কি মারেফ বেশি, এই জন্য এটাকে মুকাদ্দম করা হয়েছে। কথা বুঝছো? জমির তাহলে জমিরে মারফু মুত্তাসিল, হুয়া গুমা গুম বলে তোমরা জানো, মানসুবে মুত্তাসিল, হ্যাঁ, তারপরে মুনফাসিল, মাজরুরে মুত্তাসিল, এই সবগুলা আসমাই মজমেরাত, এগুলো কি রে? মারেফা। এগুলো কি? আবার জমিরের মধ্যে সবচেয়ে মারেফা হচ্ছে মোতাকাল্লিমের জমির। কিসের জমির? কারণ আনা, আনা নাহনু, তুমি নিঃসম্পর্কে বলতেছো, এর থেকে আর স্পষ্ট কিছু আছে? এরপর হচ্ছে হাজের, এরপর হচ্ছে কি, কারণ ও উপস্থিত থাকে, তুমি তোমরা। এরপর হচ্ছে গায়ে, জমিরের মধ্যে মারেফার মধ্যে আবার জমিরের মধ্যে সবচেয়ে মারেফাকে মোতাকাল্লিম, তারপর হাজের, তারপরে গায়ে, মনে থাকবে। এরপর আলম, আলম মানে তো তোমাদেরকে বলে ফেলছি, আলম আর ইসিমে বেশ কম আছে বাবা। ইসিম মানে কোনো কিছুর নাম বুঝাবে, এটা আম, এটা কি। আর আলম মানে কোনো একটা নির্দিষ্ট সত্তাকে বুঝাবে, নির্দিষ্ট সত্তাকে। কলামুন এটা ইসিম, কিন্তু মেটাডোর হাই স্কুল এটা আলম, এটা কি। আমরা সবাই রজুল কিনা, তাহলে আমরা হচ্ছে ইসিম, রজুল এটা কি। যখন তোমার নাম বলবো নুরুল আফসার, মোশাররফ, ইবের নাম কি, জিলানি, তাহলে এরা হচ্ছে কি আলম, বলো না? কথা বুঝছো এখন? মাদ্রাসাতুন ইসিম, জামিয়া আলম, মসজিদুন ইসিম, দায়েম নাজির জামে মসজিদ আলম। কথা বুঝছো না? এই একটা হচ্ছে নির্দিষ্ট সত্তা, আর মসজিদ মানে তো যে কোনো মসজিদ হতে পারে, নাকেরা। আলম হলে এটা নাকেরা না, এটা একটা নির্দিষ্ট জাতকে বুঝাবে, সত্তাকে বুঝাবে, এটা হচ্ছে আলম। ক্লিয়ার বাবারা? এরপর হচ্ছে ইসমে ইশারা, তোমরা তো জানো, হাজা মুজাক্কার জন্য হাজি, এভাবে জালিকা, তিলকা, কথা ইসমে ইশারাগুলো, উলাইকা, হাউলাই। তাহলে ইসমে ইশারা যখন করি, আমি যখন বলতেছি বাবা ইতিনি হাজা, ইতিনি, এটা দিকে ইশারা করবো না, তুমি আমাকে এটা দাও, তাহলে কি ওটা দিবা না এটা দিবা? তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেছে না বাবা? হ্যাঁ, ইসমে ইশারার মাধ্যমে কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, বুঝছো নি? হ্যাঁ, বলতেছি হাজাল কলম, তাহলে কি ওটা বুঝবা না এটা বুঝবা? এটা, কারণ ইশারার মাধ্যমে কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়, মনে থাকবে। এরপর হচ্ছে ইসমে মৌসুল, এরপরে কি রে? ইসমে মৌসুলও একটা নির্দিষ্ট কারণ কোনো সত্তা সম্পর্কে বলা হয়, ইসমে মৌসুলও কার সম্পর্কে বলা হয়, এজন্য এটাও কি মারেফা। যেমন কি মুজাক্কার জন্য আল্লাজি, আল্লাতি, আল্লাহ জানে, আল্লাহ তানে, আল্লাহ জিনা ইত্যাদি। হ্যাঁ, ইসমে মৌসুলগুলো, এগুলো বিস্তারিত আসবে। এরপর হচ্ছে কি মুআররাফ বিল্লাম,
যে কোনো নাকেরা শুরুতে যদি আলিফ লাম আনো কি আনো রে, তখন এটা কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। এটাকে বলা হচ্ছে মুআররাব বিল আলিফি ওয়াল লাম। যে ইসিমকে আলিফ এবং লাম দ্বারা মারেফা করা হয়, ইসমে মফুল মুআররাফ, যাকে মারেফা করা হয়েছে বিল আলিফি ওয়াল লাম। রজুলুন এটা নাকেরা, কিন্তু এটা শুরুতে যদি আলিফ লাম আনো আর রজুলুন মারেফা হয়ে গেছে। কথা বুঝছো? কলমুন নাকেরা, আলিফ লাম আনো আল কলমু মারেফা, তখন কলম মানে এমনি যে কলম, আর আল কলম মানে কলমটি, একটাকে বোঝাবে, একটা নির্দিষ্ট কলম। কথা বুঝছো? তাহলে যে কোনো নাকেরা ইসিমের শুরুতে যদি আলিফ লাম আসে তখন কি হয়ে যাবে, মারেফা। এতটুকু বুঝছো? তাহলে প্রথম প্রকার কি বলো, জমির, আলম, ইসমে ইশারা, ইসমে মৌসুল, আলিফ বললাম। এতটুকু আসছো? এরপর হচ্ছে মুআররাব বিল ইজাফত। মুআররাব ইজাফতের মাধ্যমে মারেফা করা। কিসের মাধ্যমে? দেখো শুরুতে যে 5 প্রকার পড়ছি, কোনো নাকেরা ইসিমকে বলো, কোনো নাকেরা যদি এই 5 প্রকারের কোনো একটার দিকে ইজাফত করো তাহলে এটা কি হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। ইজাফত করে কেন? আসলে ইজাফত করার মূল মকসদ হচ্ছে, একটা মকসদ হচ্ছে কি করা, মারেফার ফায়দা দেওয়া। কিসের ফায়দা দেওয়া? ধরো একটা জিনিস তুমি একজনকে পরিচয় দিচ্ছ, হয়তো তোমার বাড়ি কোথায় চিনতেছে না, হদে ওই অমুক চেয়ারম্যানের বাড়ির পাশে। তাহলে তোমার সম্পর্কটা যখন একজন চেয়ারম্যান বা পরিচিত ব্যক্তির সাথে দিলা, ও হদে চিনলাম, বলে কি না?